বিসমিল্লাহির রহমানির রহিম। পিআর পদ্ধতি নিয়ে এখন অনেক কথাবার্তা চলছে যে এই পদ্ধতিতে নির্বাচন হলে আসলে সুবিধা এবং অসুবিধা কী কী, এটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। পিআর পদ্ধতি হচ্ছে সংখ্যা আনুপাতিক হারে নির্বাচন, অর্থাৎ আপনার এককভাবে কেউ নির্বাচন করে জয়যুক্ত হতে পারবে না। আমরা যদি এটাকে নিয়ে আর একটু বিশ্লেষণ করি তাহলে পিআর পদ্ধতি আমি বলবো যে অত্যন্ত একটি ভালো পদ্ধতি। তার আগে আমরা পিআর পদ্ধতি কোন কোন দেশে প্রচলন আছে এটা নিয়ে একটু আলোচনা করি। এটা মূলত আপনার 1899 সালে বেলজিয়ামে প্রথম পিআর পদ্ধতি প্রচলন চালু করা হয়, অর্থাৎ সকল দলের সমন্বয়ে সরকার গঠন করা যায়। এছাড়া আপনার ইউরোপ কান্ট্রি অনেক দেশে আছে পিআর পদ্ধতি, যেমন আপনার নেদারল্যান্ড, সুইডেন, তারপর বেলজিয়াম, ফিনল্যান্ড, জার্মানি এবং আমাদের এশিয়া মহাদেশে দুটি দেশ আছে, সেটি হচ্ছে নেপাল এবং ইন্দোনেশিয়া। পিআর পদ্ধতি চালু আছে। পিআর পদ্ধতিতে ভোট গ্রহণ করলে আমি মনে করি অত্যন্ত একটি ভালো দিক, কারণ যিনি প্রতিটা পলিটিক্যাল পার্টি থেকে কিন্তু একজন করে ক্যান্ডিডেট থাকে, তো তারা ভোটে দাঁড়ায়। সেখানে হয় কি যে একজন যদি বেশি ভোট পায় তিনিই কিন্তু এমপি নির্বাচিত হয়। কিন্তু পিআর পদ্ধতিটা এর ব্যতিক্রম, অর্থাৎ টোটাল বাংলাদেশের সকল ভোট, মনে করুন একটি পলিটিক্যাল পার্টি প্রতিটা জেলা উপজেলায় বা তাদের যে আসন যে ভোটগুলো পায় সেটা একটি জায়গায় যেয়ে জমা হয়, এবং এই জমাকৃত ভোটের এবং সংসদের যে আসন তার সাথে পার্সেন্ট করে যে পরিমাণ ভোট পান সেটাই হচ্ছে আপনার পার্সেন্ট করে যে পরিমাণ ভোট পাওয়া হয় সেই ভোটটাই কিন্তু সেই ভোটের মাধ্যমেই কিন্তু পার্সেন্টের মাধ্যমেই কিন্তু এমপি নির্বাচিত হয়। অর্থাৎ একজন এমপি যে বর্তমান যেটা দেখা যায় যে নির্বাচন করার পরে বা একজন এমপি যখন নির্বাচনে দাঁড়ান তখন দেখা যায় যে তিনি যদি বেশি ভোট পান তাহলে সেই ক্ষেত্রে হয় কি ওনাকেই এমপি নির্বাচিত করা হয়। কিন্তু পিআর পদ্ধতিতে এটা করা হবে না, অর্থাৎ যে ক্যান্ডিডেট যে পলিটিক্যাল পার্টির যে ক্যান্ডিডেট তিনি ভোট কালেকশন করবেন এবং তিনি যে পরিমাণ ভোট পাবেন এই ভোটটা আপনার যে দল থেকে ক্যান্ডিডেট প্রার্থী দাঁড়িয়েছেন এবং যে পরিমাণ ভোট পেয়েছেন এটা ওই দলে যে কেন্দ্রে যে জমা হবে, এবং এইভাবে সারা বাংলাদেশ থেকে যে পরিমাণ ভোট যে কোনো একটি দল মনে করুন আমরা ধরে নিতে পারি, তো তাদের যে ভোটগুলো সারা বাংলাদেশের যে ক্যান্ডিডেট তারা ঘোষণা করবে এদের ভোটগুলো আপনার এক জায়গায় জমা হবে, এবং জমা হওয়ার পরে তারা সংসদ আসন যে কয়টি থাকবে তার সাথে একটা পার্সেন্ট করে আপনার কী পরিমাণ ভোট পেয়েছে সেটাই ক্যালকুলেশন করে আপনার সিট বরাদ্দ দেওয়া হবে। অর্থাৎ মনে করুন আপনি 10% ভোট পেয়েছেন তাহলে আপনি 30টা আপনি আসন পাবেন। তাহলে এই ক্ষেত্রে হবে কি আপনার বর্তমান যে পর্যায়ে আমাদের দেশে ভোট হয় যে একজন ক্যান্ডিডেট বিপুল ভোটে জিতে যাওয়ার পরে আরও অন্যান্য দলের যারা ক্যান্ডিডেট থাকে তারাও কিন্তু অনেক ভোট পায়, সেই ভোটগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তাহলে এটা হয় কি যারা কষ্ট করে ভোট দিচ্ছে তাদের ভোটগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এটা আসলেই কাম্য নয়। পিআর পদ্ধতিতে কারোর ভোট নষ্ট হবে না, সকলের ভোট আপনার যার যার দল বা মনোনীত প্রার্থী যাদেরকে ভোট দেবেন তাদের যে প্রধান যে আপনার মনে করেন যে দল সেই দলের আপনার এই ভোটগুলো জমা হবে, এবং সংসদের যে আসন থাকবে এই আসনগুলোর সমন্বয়ে পার্সেন্টেজ করে আপনার তারা পাবেন, সিট পাবেন। তো পিআর পদ্ধতি মূলত সর্বদলীয় মিলে সরকার গঠন করা, সব দল এখানে অংশগ্রহণ করে একটি সরকার গঠন করা হয়, এতে অত্যন্ত একটি ভালো দিক, এবং আমরা মনে করি পিআর পদ্ধতি চালু করা হোক। এবং এই পদ্ধতিতে ভোট গ্রহণ করলে হবে কি যে সচরাচর আমাদের দেশে দেখা যায় যে যারা নির্বাচন করে বিশেষ করে দেখা যায় যে তারা যাদের একটু টাকা পয়সা বেশি তারা কিন্তু ভোট কেনে বা ভোট কেন্দ্র দখল করে,
দখল করে তারা বিপুল ভোটে জয়যুক্ত হয়। কিন্তু পিআর পদ্ধতিতে ভোট যদি করা হয় তাহলে সেই ক্ষেত্রে আসলে যিনি এমপি ক্যান্ডিডেট দাঁড়াবেন তিনি কিন্তু নিজেও জানেন না যে তিনি ভোট পান না কেন তিনি আদৌ এমপি হতে পারবেন কি না। তো এই ক্ষেত্রে দেখা যায় যে টাকার প্রবাহ কমে যায় এবং কেন্দ্র দখল এগুলোও কিন্তু কমে যায়। তো যার ফলে সুষ্ঠু একটি নির্বাচন হয়। তো আমি মনে করি যে পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু করা হোক। এতে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে একটি সরকার গঠন করা হবে। এতে হবে গণতন্ত্র এবং কারোর ভোট নষ্ট হবে না। আর এটা অবশ্যই বর্তমানে আমাদের বাংলাদেশে এই জিনিসটা প্রয়োজন। তাহলে এতে হবে কি, মেধাসম্পন্ন লোক তারা ভোটের মাঠে আসবে। এখন বর্তমান যে ব্যবস্থা আছে এতে যাদের টাকা আছে তারাই শুধু ইলেকশন করে, যারা ব্যবসায়ী তারা শুধু ইলেকশন করে, কারণ তারা টাকা দিয়ে ভোট কেনে। কিন্তু পিআর পদ্ধতিতে যদি এই ভোট গ্রহণ করা হয় তাহলে এইগুলো আর থাকবে না। তো এটা অত্যন্ত একটি ভালো দিক আমি মনে করি। ধন্যবাদ।